একটু আগে আমি আপনাদেরকে শীট দিয়েছি। শীট দিয়েছি, এই শীটগুলোর মধ্যে দুইটা শীট পাবেন। যে দুইটা শীটে এই যে জংবু বলেন, এই যে মুনহা বলেন, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, বাংলায় মনে রাখা যায়, ওইগুলো বাংলায় মনে রাখার জন্য আমি একটা করছি আর কি, নিজের মতো করে লিখে দিছি, একটু দেখবেন সবাই। তো চলুন আমরা এখন 34 অধ্যায়টা বের করি। এই হচ্ছে আমাদের 34তম অধ্যায়। 34তম অধ্যায়ের 65তম পৃষ্ঠা আমরা সবাই বের করি। 34 অধ্যায় 65তম পৃষ্ঠা। উৎসব সমূহ। তো কোরিয়ানদের প্রথম যে উৎসবটা এখানে লেখা আছে তা হচ্ছে থোল। এই থোল বা দোল মানে হলো প্রথম জন্মদিন। থোল মানে কি পেলাম? প্রথম জন্মদিন। বা দোল যদি বলি তাহলে প্রথম জন্মদিনে আমরা কি বাজাই? ঢোল বাজাই। এভাবে মনে রাখার দরকার নেই, থোল মানে প্রথম জন্মদিন। ওই ওটাকে মেরে দেন। তাহলে চলেন আমরা একটু পড়ি এখন। প্রথম যে শব্দটা আছে আগি, এই আগি শব্দের অর্থ আমরা জানি বাচ্চা বা শিশু। তাহলে আগিগা বাচ্চা, সেওনান হো জন্মদানের পরে, বাচ্চা জন্মদানের পরে, ইল নিয়নি 1 বছর, দুয়ে মিয়ন হলে থোলজানসিরুল হামনিদা থোলজানসি করে। তাহলে বাচ্চা জন্মের পরে 1 বছর হলে থোলজানসি করে। এখন আগিয়ে বাচ্চার কমনন পিতামাতা, সিনসগ্গা আত্মীয় স্বজন এবং সিঙ্গুদুরুল বন্ধুদের সুদে হেস আমন্ত্রণ করে, কাজটি একসাথে আবুল ভাত মংনুন্দে খায়। বাচ্চার পিতামাতা আত্মীয় স্বজন, বাচ্চার পিতামাতা কি করে? তাদের যে বন্ধু আছে এবং আত্মীয় স্বজন আছে তাদের আমন্ত্রণ করে। এই সুদে মানে হচ্ছে আমন্ত্রণ করে, খাসি একসাথে, মংনুন্দে খায়। ইতে এই সময় থোলজাবিরুল হামনিদা থোলজাবি করে। এই সময় কি করে? থোলজাবি করে। থোলজাবিনুন থোলজাবি আগিয়ে বাচ্চার, মিরে ভবিষ্যৎ, আরাবুকি উইহে জানার জন্যে, ইয়োরো গাজি বিভিন্ন ধরনের, মূলগণ জিনিস, নগো রাখে এবং আগিগা বাচ্চার, ঝাব্বি হানুন খসিম নিদা ধরার বিষয়, বাচ্চার ধরার বিষয়। আচ্ছা, আমরা এই থোল সম্পর্কে প্রথমত জানলাম এটা হলো যে বাচ্চা জন্মদানের 1 বছর পর এটা করে, যেটাকে থোলজানসি বলে। আর এই সময় তারা হচ্ছে তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করে একসাথে খাবার খায়, এটা হচ্ছে থোলজাবি। সরি খাবার খায়। এবং এই সময় ওরা আরো একটা অনুষ্ঠান করে যারে বলা হয় থোলজাবি। আর থোলজাবি হচ্ছে বাচ্চার ভবিষ্যৎ জানার একটা উপায়। এটা পুরাতন বইয়ের মধ্যে ছিল। এখন বাচ্চার ভবিষ্যৎ আবার কিভাবে জানে? ওরা ধরেন সবাইকে নিয়ে খাওয়া দাওয়া শেষ করে একটা টেবিলের মধ্যে বিভিন্ন ধরনের উপকরণ রাখে।
যেমন ধরুন ফল রাখে, তারপরে হচ্ছে কলম রাখে, মাউস রাখে, এরকম বিভিন্ন মিষ্টি হাবিজাবি রাখে আর কি, ছুরি রাখে। রাখার পরে ওই 1 বছরের বাচ্চাকে ছেড়ে দেয় যে আমার এই বাবু ওই টেবিলের উপর থেকে গিয়ে যে জিনিসটা ধরবে এটাই হচ্ছে তার ভবিষ্যৎ। ওই যে মিরে ভবিষ্যৎ আর ভুগি ওই হেস, জানার জন্য যে শব্দটা করলাম। তারপরে ওই বাচ্চা কি করে, দৌড়ায় দৌড়ায় যায়, গিয়ে টেবিলের উপর থেকে কোনো একটা কিছু ধরে, যেটা ধরে এটাই হচ্ছে তার ভবিষ্যৎ। এখন ওরা বিশ্বাস করে যে যদি আমার বাচ্চা কলম ধরে তাহলে জ্ঞানী হবে, আমার বাচ্চা গিয়ে যদি মাউস ধরে তাহলে বিজ্ঞানী হবে, এবং আমার বাচ্চা গিয়ে যদি ছুরি ধরে, ছুরি, তাহলে ডাকাত হবে। এই জিনিসটাকেই বলা হয় থলসাবি, বাচ্চার ভবিষ্যৎ জানার একটা উপায়। অনলাইন বেশ বুঝছেন ভাই কাহিনীটা কি? জি স্যার। জি ভাইয়া, বুঝতে পারছি। এই যে ডান দিকে পিকচারটা। তো এখন এই যে ইনফরমেশন গুলো বললাম, এটা হচ্ছে এই আমরা এখন যে বইটা পড়তেছি এটা 2020-এর এডিশন করা। 2020-এর আগের যে বইটা আছে ওই বইয়ে এই তথ্যগুলো দেওয়া ছিল। তারপরে আমরা চলেন, যারা অবিবাহিত আমরা একটু বিয়ের জগতে প্রবেশ করি। যারা আমার দলের লোক আছেন কি করুন বিবাহ। সাদা মনে কষ্ট দেওয়ার কি দরকার ভাই? না, আমি আপনাদের তুলে দিই ভাই, সমস্যা নেই। আছেন পরে ইনশাআল্লাহ। হান্ডুক ইনে কোরিয়ানদের খিয়রনশিক এনুন বিবাহ অনুষ্ঠানে, এই খিয়লহুন বা খিয়রুন মানে বিবাহ, আর খিয়রনশিক মানে হলো বিবাহ অনুষ্ঠান। জন্থুং হুল্লিয়ে ওয়া, এই ঝন্থং শব্দের অর্থ হলো ঐতিহ্যবাহী, আর হুল্লিয়ে মানে হলো ঋতু, রীতি রীতি। তাহলে হলো যে হানগু গিনে কোরিয়ানদের খিয়রন শিগেনুন বিবাহ অনুষ্ঠানে ঝন্থং ঐতিহ্যবাহী, হুল্লিয়ে ওয়া রীতি, এবং হিয়ন্দে ঝগিন আধুনিক খিয়রন শিকি বিবাহ অনুষ্ঠান ইন নুন্দে আছে। ইয়োজুম ইদানিং খিয়রন শিক জাং ইনা বিবাহ অনুষ্ঠানের স্থান বা, খিয়রন শিক মানে বিবাহ অনুষ্ঠান, আর খিয়রন শিক জাং মানে কি বিবাহ অনুষ্ঠানের স্থান। জাং থাকলে স্থান বোঝায়, যেমন উন্দং জাং বলছিলাম না। আচ্ছা, অনুষ্ঠানের স্থান বা হোথেরেস হোটেলে হিয়ন্দে জগিন আধুনিক খিয়রন শিগুন বিবাহ অনুষ্ঠান মানি বেশি হামনিদা হয়, খরচ জিমান তবুও তারপরেও, জন্থং জগিন ঐতিহ্যবাহী, মসুবদু রীতি, মসুব মানে রীতি, মানি বেশি, নামা ইন্নুন্দে অব্যাহত আছে। মানে যদিও ইদানিং আধুনিক বিবাহের প্রচলনই বেশি, ওই যে আমরা যেটা ইয়ে করি মানে ইদানিং বলে কমিউনিটি সেন্টারে, ঠিক আছে, আগে কি হইতো ওই গ্রামের মধ্যে করতো, গ্রামের যে বাড়িতে খালি জায়গা থাকতো ওইখানে প্যান্ডেল হইতো কত সুন্দর, তাই না? কলা গাছের ই হইতো। আচ্ছা যাই হোক, আমিও এখনকার মানুষ, আমি তো আগের খবর জানি না। এখন বলতে চাচ্ছি যে ওরা এটাই বলতেছে যে যদিও এখন আধুনিক বিবাহ বেশি, কিন্তু আছে আধুনিক বিবাহের প্রচলন বেশি মানে হয়েছে, কিন্তু ঐতিহ্যবাহী রীতিও এখন কি আছে, অব্যাহত চালু। আছে। আচ্ছা, শিক বিবাহ অনুষ্ঠান কন্যাগুণ আসো শেষ হওয়ার পরে শিল্লাং ফুমুনিম গুয়া, বরের পিতামাতা এবং কি বললাম, বরের পিতামাতা এবং সিনসক দুলকে আত্মীয় স্বজনদেরকে ছুরি নুন দেওয়ার ইনসাইন সালামকে, সালামের মধ্যে ফিয়েবে কি ফিয়েবে থেফিও যোগিন এমনিদা অন্যতম, এর মধ্যে ফিয়েবেটা কি অন্যতম। আজকের যে পরীক্ষাটা হবে এই পরীক্ষার কোশ্চেন গুলো অলমোস্ট সবগুলো এই রিলেটেড, কালকে থেকে যা পড়াচ্ছি জঙ্গমন হওয়া রিলেটেড। কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, 30-এ পরও হইতে পারে, সমস্যা কি? ঠিক আছে, এটা জাস্ট অভ্যাসের জন্য। এই আর কি। ওকে, পরে আসুন জেসা, এটা আমি মনে রাখতাম না, শেষা মানে শেরশাহ মৃত্যুবার্ষিকী এভাবে মনে রাখতাম। অরুণী বয়স্করা থোরাগাসি মিয়ন মারা গেলে মে নিয়ন প্রতি বছর থোরাগাসির নারী মারা যাওয়ার দিনে
가족 দুরি পরিবারবর্গ মইয় একত্রিত হয়ে ঝেসারুল জিনেমনিদা ঝেসা পালন করে। ইয় জুমুন ইদানিং মানি বেশি খানসো হওয়া দুয়সনা সহজ হয়েছে বা জেসা বা সহজ হওয়ায় জেসা সাঙে ওই যে জায়গাতে অনুষ্ঠানটা করে এই জায়গাটার কথা বলতেছে, যে পূর্বপুরুষদের জন্য আচরণ যা করা হয়, অনুষ্ঠানটা করা হয় সেই স্থানে ঝন নামল, এগুলো খাবারের নাম। ঝন মানে কেক, নামল মানে কি সবজি, খয়েল মানে ফল, খগি মানে মাংস, থং ইত্যাদি। ঝংসং সুরভকে এই শব্দটা খুব ভালো, আন্তরিকতার সাথে, আন্তরিকতার মানদনুন তৈরি করার অংশিক দুরুল খাবার তৈরি করে অংশিক দুরুল খাবার অল্লিম নেতা উঠিয়ে রাখে। মিয়ংজল উৎসব আসিমে সকালে থরিনুনদের দেয়। জেসা নুন সারিয়ে রাগু হামনিদা, জেসার আরেক নাম হলো সারিয়ে, জেসার আরেক নাম কি সারিয়ে রাগু হামনিদা। আচ্ছা, তাহলে জেসার আরেক নাম সারিয়ে, আমরা এই তথ্যটাও কি রাখবো, মনে রাখবো। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ঝাংরিয়ে। এই ঝাংরিয়ে শব্দের অর্থ হলো অন্ত্যেষ্টিক্রিয়া, সৎকার অনুষ্ঠান। তাহলে চলুন আমরা পড়ি। ঝাংরিয়ে শিখজানে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে হালতে নুন যাওয়ার সময়, যেহেতু রেকর্ড হচ্ছে আপনারা আরেকবার দেখতে পারবেন, এই জন্য আমি একবার করে পড়াচ্ছি। যাওয়ার সময় সমনসেক কালো রং, সমনসেক মানে কি কালো রঙের অশ্রুল কাপড় ইপকু পরিধান করে সামনিদা যায়। ঝাঙ্গিয়ে শিখ জাঙ্গে নুন জাঙ্গে সরণ অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের স্থানে থোরাগাসিন বনে মারা যাওয়া ব্যক্তির দেহান সম্পর্কে মগ্নিয়মূল হাকনা স্মরণ করে বা জরুল হাগু প্রণাম করে এবং থোরাগাসিন বনে মারা যাওয়া ব্যক্তির খাজুক দূরে পরিবার বর্গদেরকে ইনসারুল হামনিদা ইনসা করে। প্রথম সাধারণত হানগু গেছো কোরিয়াতে থোরাগাসিন নাল্লবুথ মারা যাওয়ার দিন থেকে 3 দিন থেকে 5 দিন সময়, ঠিক আছে, আমি কিন্তু এটা সাম বললাম না, সাম না বলে তিনি বললাম, এইটাই বলবেন ভাই, আমার সময় দরকার, বাঁচানো সময় ঝাঙ্গুল সারমনিদা এই অনুষ্ঠানটা করে, ঠিক আছে। এখন এই যে আমরা 4টা প্যারা পড়লাম, আপনি ধরে নেন বিশেষ করে এই পৃষ্ঠাটা থেকে এখানে যতজন আছেন, কারো প্রথম প্যারা আসবে, কারো দ্বিতীয় প্যারা আসবে, কারো তৃতীয়, কারো চতুর্থ, কিভাবে আসবে, প্যাসেজ অথবা শূন্যস্থান রিডিং অংশ আসবে। এবং এখন যারা প্রতিদিন পরীক্ষা দিচ্ছে ওদেরকে জিজ্ঞাসা করবেন, দেখবেন ওরা ওইটাই বলবে। আছেন 35তম অধ্যায়। আচ্ছা, এই 35তম অধ্যায় নিয়ে মানে এটা আমরা আপাতত পড়বো না, এর না পড়ার এখান থেকে আবার প্রশ্ন আসে, না পড়ার কারণ হচ্ছে এটা ইম্পর্টেন্ট না। এখন এটা নিয়ে আমার 2টা প্রশ্ন বানানো আছে, এই 2টা প্রশ্ন খুবই চমৎকার কোশ্চেন, মানে এই 2টা পড়লে আমাদের হবে আর কি। হ্যাঁ, মানে এটা আমরা লিখতাম বাতি লিখে রাখেন, তারপরেও এখান থেকে 2টা প্রশ্ন আমরা পড়বো। প্রশ্নগুলো হচ্ছে এরকম যে আমরা হয়তো সবাই জানি যে কোরিয়ান যে কি আছে বর্তমানে হানলিউ, মানে কি বলি এটাকে, কোরিয়ান যে নাটকগুলো আছে, কে ড্রামা, ওয়েব সিরিজ, এবং তাদের যে বর্তমানে মুভিগুলো আছে, এগুলো যদি কেউ রেগুলার দেখা শুরু করে, ও হচ্ছে মানে কবে কোন দিন কি বার এটা সে ভুলে যাওয়ার কথা, মানে আপনার মাথা ঘুরিয়ে দেওয়ার মতো কে ড্রামা ওরা তৈরি করে, কোরিয়ানের ড্রামা গুলো তৈরি করে। তো আমার পরিচিত এক মেয়ে আছে, আপা আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, ও ফাইনাল সেমিস্টার পরীক্ষা দিতে পারেনি, এই মানে নাটকের প্রতি তার এত নেশা হয়েছিল, সে আর পরীক্ষা পর্যন্ত ওই করতে পারেনি। এরকম আপনার 7 দিন 8 দিন 17 দিন কেমনে যাবে কেউ টেরই পাবে না, ওদের একটার সাথে আর একটার মানে সম্পর্কটা এরকম। তো এখন কোরিয়ান মুভি যখন একটা প্রথম ওই যে কি জানি সুন্দর, কি জানি, দাঁড়ান 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 দেখতেছি, নাটকটার নাম ভুলে গেলাম। তো এই নাটকটা যখন আপনার হয় প্রথম হয় শীতকালীন সোনাটা, এটা যখন রিলিজ হয় তখন প্রথম এটাকে জাপানিরা কিনে নেয়, তারপর আমেরিকানরা কিনে নেয়, এভাবে আস্তে আস্তে কোরিয়ান নাটকের শুরু হয়। এবং একটা সময় গিয়ে হয়েছে কি জানেন, যে এই এই নাটকগুলো যখন
বিশ্বের অন্যান্য দেশের মানুষ দেখা শুরু করলো, তখন তাদের দুইটা জায়গাতে খুব বেশি আগ্রহ হইলো। একটা হচ্ছে যে কোরিয়ান যারা মানে নাট্যশিল্পী যারা যারা নাটকটা করতেছে, নায়ক নায়িকা অভিনেতা অভিনেত্রী যারা, এরা কি ধরনের পোশাক পরে, এরা ইন করে না করে না, কি কসমেটিক্স ব্যবহার করে, হাতের ঘড়ি দেখতে কিরকম, মেয়েদের যে হাতের পার্টস আছে ব্যাগ আছে এটা দেখতে কিরকম, এটা ওই বিশ্বের অন্যান্য দেশের মানুষরা ফলো করা শুরু করলো। এবং দ্বিতীয় যে জিনিসটা ফলো করলো সেটা হচ্ছে শুটিংটা কোরিয়ার কোন জায়গাতে করতেছে, এত চমৎকার লাগে কেন। তখন তারা ওই কোরিয়াতে ভ্রমণ ভিসার জন্য শুরু করলো, অ্যাপ্লাই শুরু করলো। বুঝতে পারছেন একটা মুভি দিয়ে তাদের ব্যবসা কয়টা? দুইটা। একটা হচ্ছে তারা কসমেটিক্স রপ্তানি করতেছে, আর একটা হচ্ছে তাদের পর্যটন শিল্প হাই। হ্যাঁ, এটার একটা ইফেক্ট তারা ওই নাটক বা সিনেমার মাধ্যমে ফেলছে। তো এটা নিয়ে আমার মূলত কোশ্চেনটা, এটা আমরা পড়বো এবং এটা এই যে নিচের প্যারাতে লেখা আছে, ঠিক আছে, এই যে এই প্যারাটা পড়লেই চলবে। তো এখন দেখেন কেমন করে কি করে। এখন শুধু ওদের একটা চিন্তা, আমি আপনাদের এখানে যারা আছেন অনলাইনে আমি সবাইরে বলি যে যেহেতু এই লাইনে চলে আসছেন এই লাইনটা ছাড়বেন না, শেষ পর্যন্ত যোগাযোগটা যেন থাকে। আল্লাহ যেন আমার সামনে এসে কবুল করে, একটু দয়া করবেন কাজ করে। কোরিয়াতে আমি চলে গেলেও যেন এইটা থাকে আমাদের, মানে বন্ডিংটা থাকে। তাহলে হবে কি যেটা, ধরেন এই যে ফেব্রুয়ারিতে একটা টপিক পরীক্ষা আছে, অনেকে স্টুডেন্ট ভিসা আছে, যেহেতু স্বপ্ন দেখেই ফেলছি, হ্যাঁ, যেন একটু সহজ হয়ে যায় আমাদের জন্য সবকিছু। তো চলেন আমরা এখন পরের চলে যাই, পরের অধ্যায়ে। এখন কি 36 না? 36 অধ্যায় না এখন? পৃষ্ঠা নাম্বার 89। স্যার, জি ভাইয়া। আমি কি 35 অধ্যায়ের নিচের এটা পড়বো না প্যারাটা? এটা আমি আপনাদের প্রশ্ন আকারে পড়াবো, সরাসরি প্রশ্ন দিয়ে। আচ্ছা, তাহলে যে আপনার ওয়ালদুং যে মানে কার্যক্রমটা ওইটা পড়বো না? না, আর গুলো ঠিকই থাকবে, মানে এটা আপনি বাতি লিখে রাখেন, কিন্তু যতটুকু লাগবে ওটা আমি প্রশ্ন দিয়ে পড়াবো। আমার 3টা প্রশ্ন আছে এটা নিয়ে। তার মানে এই 2টা পৃষ্ঠার এখান থেকে না পড়লে হবে, জাস্ট বাছাই করে পড়তে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। ঠিক আছে। তো আসুন পরে। আহ এখন আমাদের যে 89 পৃষ্ঠাটা, এখানে কিছু ওয়ার্ড মিনিং আছে, তাই না? কথা কি আছে বলুন? ওয়ার্ড মিনিং, এটা আমাদের অবশ্যই পড়তে হবে। এবং এখানে তো আমার কিছু পড়ার নেই, ওয়ার্ড মিনিং মানে ওয়ার্ড মিনিং, ঠিক আছে? তো সবাই একটু কষ্ট করে এখান থেকে পড়ে নিবেন। কৃষি শিল্প, মাছ ধরার শিল্প, হাবিজাবি শিল্প, এই যে আমরা উৎপাদন শিল্পে যাব, উৎপাদন শিল্প। তাহলে এখানেও আমি আর পড়াইলাম না, এটা হচ্ছে 89 পৃষ্ঠা, 36 অধ্যায়। এটা হলো আপনার দায়িত্ব পড়া, শুধু ওয়ার্ড মিনিং মুখস্থ, আর কিছু নেই। পিকচার গুলো ওইখান থেকে ওইভাবে মনে রাখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আচ্ছা, তো চলেন আমরা এখন 37তম অধ্যায়ে চলে যাই। 37 অধ্যায় লেখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে হুবহু প্রশ্ন আসবে, হুবহু। এই যে এটা ওইদিন আসছিল, প্রথমটা এই এক লাইনে আসছে। আচ্ছা, কোরিয়াতে আবাসনের ধরন। হানগুগে ঝুগো হিয়ংতে, হিয়ংতে, কোরিয়ায় আবাসনের ধরন। তো এখন আহ দেখেন একটা করি, সেটা হচ্ছে যারা একদম অধ্যায় কম পড়ছেন, যারা আগে থেকে ভালো পারেন, তারা তো পারেনি ভাই। তো যদি একটু আরেকটু কষ্ট দিই আপনাদের, যদি একটু বেশি কষ্ট হয়ে যায়, আমি যে একটা বই লিখছি না, ওই বইটা একটু সংগ্রহ করবেন যদি সম্ভব হয়। মানে আমার ভাই এই বই বিক্রি করে কিন্তু আমার লাভ নাই। বই আমার আল্লাহর রহমতে এক ছাত্র টাকা, মানে মানে বইয়েতে কোনো লাভ নেই। এখন বইয়ের কথাটা কেন বললাম, এই যে যে ধরেন এই যে হানগুগে জোকো হিয়ংথে, আপনি আমার বইয়ের যদি এই পৃষ্ঠাটা বের করেন, কত পৃষ্ঠা, মানে বইয়ের মধ্যে লেখা আছে পৃষ্ঠা নাম্বার 101, অধ্যায় নাম্বার 37-এর জঙ্গু, তখন এরকম করে প্রত্যেকটা ওয়ার্ড একদম পৃষ্ঠা নাম্বার সহ
এই যে এখানে কতগুলো পৃষ্ঠা আছে, এই সবগুলো ওয়ার্ড পৃষ্ঠা নাম্বার সহ লেখা। তাহলে সুবিধাটা যেটা হবে, ধরেন আমি প্রথমত আর কয়েকদিন পরে, এক সপ্তাহ পরে আপনাদের কোচিং এ যাওয়া নিষেধ করে দিব। কারণ হচ্ছে এখানে সময় নষ্ট হবে বারবার যাওয়া আসা করা। আপনি আমার অবর্তমানে ওইটার গাইড নোট হিসাবে নিয়ে আপনি একা একাই বাসাতে পড়তে পারবেন। ঠিক আছে? এই যে ধরেন এই যে এই ধরনের অঙ্কগুলো, এগুলো তো আসলে মনে রাখাটাই কঠিন। তো চলুন শুরু করি। ইচ্ছা আপনাদের, সরি। দেখুন, আপাতত অ্যাপার্টমেন্ট, আন খনমূল একটি বিল্ডিং এর আনে ভেতরে ইয়রো খাগুগা, এই খাগু শব্দের অর্থ আমরা কি জানি? ফার্নিচার, কিন্তু এখানে হবে পরিবার। এখানে কি অর্থে আসছে? পরিবার। পরিবার হচ্ছে ইয়রো খাগুগা, বিভিন্ন ধরনের পরিবার থোগ্রিব জক ওরো, স্বাধীনভাবে সালসু ইন্দুরগ, এই তুরক হাদা গ্রামার, সাদা মানে বাস করা, ঠিক আছে, আর লসু ইত্তা পারা। তাহলে স্বাধীনভাবে বাস করতে পারার জিউন তৈরি বিল্ডিং হিয়ং, বিল্ডিং, দাঁড়ান দাঁড়ান। আচ্ছা, তো বলছে বিল্ডিং হিয়ং খুংদুং জুথেকিমনিদা, এই বিল্ডিং মানে হচ্ছে বিল্ডিং, আর এই হিয়ং শব্দটা এইখানে হিয়ং, বিল্ডিং হিয়ং খুংদুং জুথেকিমনিদা। এখানে আমাদের দুইটা শব্দ আছে, একটা হলো থানদুক জুথেক আর একটা হলো খুংদুং জুথেক। এই খুংদুং জুথেক মানে হলো বহু পরিবার বিশিষ্ট বাড়ি। একটু আগে যে কথাটা থেকে এই কথাটা আসছে, মানে বলতে চাইছিলাম, আপনার কোরিয়াতে কালকে আমার এখানে টপিক পরীক্ষার প্রস্তুতি নিবে দুইটা ভাই আসছিল, আমার সাথে পরামর্শ করতে বা বিভিন্ন প্রশ্ন সলভ করতে। ওরা একজন 12 বছর থাকছে, আরেকজন 10 বছর থাকছে। তো ওরা যেটা বলতেছিল আমার মানে মামাটাকে, যে মামা, কোরিয়াতে মানুষ নেই, প্রতিদিন মানুষ কমতেছে। এমন একটা স্কুল সম্পর্কে আমি জানি, ওই একটা স্কুলে আপনার লোক বাস করে হচ্ছে, ছাত্র আছে মাত্র 3 জন। কিন্তু কোরিয়াতে যে আবাসন ব্যবস্থাটা, এগুলো কিন্তু অনেক বিশাল বিশাল, একটা বিশাল বড় বিল্ডিং, অথচ ছাত্র আছে কয়জন? 3 জন। মানে ওদের এখানে মানুষ প্রচুর পরিমাণে কমতেছে, মেয়ে মানুষের সংখ্যা আরো কমতেছে। কোরিয়াতে কিন্তু মেয়ের সংখ্যা কম। তো এখন ওদের ওদের বাসস্থান গুলা একটা সুপরিকল্পিত। তো একটা বিশাল বড় বিল্ডিং, ওই বিল্ডিং এ মনে করেন আমি থাকি, আপনি থাকেন, আরেকজন থাকে, এরকম বহু পরিবার একসাথে একটা বিল্ডিং এর মধ্যে কি করে? বাস করে। ওই বিল্ডিংটার নাম হচ্ছে আপাতত বা অ্যাপার্টমেন্ট। এখন এই যে এত কথা যে বললাম, এই সবগুলো কথার মধ্যে আমাদের একটা শব্দ মনে রাখা জরুরি, সেটা হলো খংদুং জুথেক। খংদুং জুথেক, যার মানে হলো বহু পরিবার বিশিষ্ট বাড়ি, বহু পরিবার বিশিষ্ট বাড়ি। আমরা এই কথাটা মনে রাখবো। আসেন 2 নম্বর প্যারা, জুথেক মানে বাড়ি বা হাউস। জুথেকুন বাড়ি, খুগে, এই খুগে দ্বারা বলবেন মূলত, বাড়িগুলো মূলত, খুগে যদিও বড় কিন্তু এখানে মূলত অর্থ করতে হবে থান্দুক জুথেক বা একক পরিবার বিশিষ্ট, এবং হংদুং জুথেকি ইস্তমিদা, বহু পরিবার বিশিষ্ট আছে। থান্দুক জুথেগুন একক পরিবার বিশিষ্ট বাড়ি, হান সেদাগা, এই সেদে শব্দের অর্থ হলো পরিবার, একটি পরিবার, থান্দুক ওরো স্বাধীনভাবে, থান্দুক ওরো এককভাবে, কি পরি, থান্দুক ওরো এককভাবে, সাইয়ং হানুন ব্যবহার করার, খুজুরো গঠিত, দুয়েন হওয়া, জোথেকিমনিদা বাড়ি। হংদুং জুথেগুন যৌথ পরিবার বিশিষ্ট বাড়িতে, খাক প্রত্যেক, সেদাগা পরিবার, হানা এ একটি, কনসুক মূল বিল্ডিং এর, আনেসো ভিতরে, স্যাংহোয়ারুল জীবনযাপন, হালসু ইন্দন করতে পারার, খুজুরুদ্দোয়েন গঠিত হওয়া,
জু থেকে ইমনিদা বাড়ি। তাহলে এটা হচ্ছে একটি বিল্ডিং এর ভিতরে জীবনযাপন করতে পারার জন্য গঠিত হওয়া একটা বাড়ি। আসেন পরের প্যারায় চলে যাই। ওয়ান রুম স্টুডিও টাইপ বাড়ি। হাং হানায়ে একটি রুমে, স্যাংহোয়ারে জীবনযাপনে, ফিরিওহান প্রয়োজনীয়, সুইসোহানে এটার অর্থ হচ্ছে ন্যূনতম বা কমপক্ষে। বলে না যে এই সর্বনিম্ন এই সুবিধাগুলো আপনি পাবেন। ন্যূনতম সলবিরুন, এই সলবি শব্দের অর্থ হলো সুবিধা। খাতসুন জিবিমনিদা আছে এমন একটা বাড়ি। ঠিক আছে, তো বলতেছে যে একটি রুমের ভিতরে, মানে রুম হচ্ছে একটা। এখন অনেক সময় আমরা বাসা ভাড়া যখন নেই তখন আমরা বলি না যে আমাদের একটা রুম দরকার। হ্যাঁ, তাহলে ওই একটা রুমের জন্য একটা বাথরুম থাকবে, একটা কিচেন থাকবে, এই টাইপের যে ন্যূনতম যে সুবিধাগুলো দরকার, একটা বিছানা থাকবে ভিতরে, এইসব কিছু। সরি সরি, ইয়ে সাথে লেগে গেছে, দাঁড়ান দাঁড়ান। গোশিওয়ানা, এটা থেকে প্রশ্ন আসছে এইবারই। সাগে সস্তায়, বাঙল বা ফাঙল রোম, কি সস্তায় রোম। অদ, অদ শব্দ অর্থ হলো অর্জন করা। সস্তায় রুম অর্জন করে না তো, মানে সস্তায় রুম নিয়ে সেংহা রালসুই ইন্নুন জীবনযাপন করতে পারার খন্নুরিমনিদা বিল্ডিং। হওয়াজাংশীল মানে কি টয়লেট। এই নাজুল ভাই মুখস্থ করেন। ফোক মানে রান্নাঘর, ফোক মানে কি রান্নাঘর, আর হওয়াজাংশীল মানে কি টয়লেট। চাপ লেগে যাচ্ছে ভুলে। হওয়াজাংশীল রান্নাঘর, থুঙ্গুল ইত্যাদি। খুংদুং উরু সাইয়ং হামনিদা, খুংদং উরু সাইয়ং হামনিদা কি করতে হয়, মিলেমিশে ব্যবহার করতে হয়, একসাথে ব্যবহার করতে হয়। আচ্ছা, তাহলে এই কোশিওন হচ্ছে যে সস্তায় যে বাড়িটা নেওয়া হয়। ঠিক আছে, সবাই তো আর একরকম না, কারো অবস্থা কি থাকে, একটু অন্যরকম থাকে, এই আর কি। তাহলে এই যে এখানে যে চারটা প্যারা, এই চারটা প্যারা অনেক ইম্পর্টেন্ট। আজকে ক্লাস তো আছেই, আমার ইউটিউবে এগুলো নিয়ে ভিডিও ছাড়া আছে। আপনারা শুধু একটু পরিকল্পনা করে পড়বেন, অপরিকল্পিত ভাবে আগালে কিছুই হবে না। যেমন ধরেন আজকে সামনে শুক্রবার আসতেছে, আজকে কি বার, বুধবার, বৃহস্পতিবার আজকে, ও শুক্রবার আর কালকে, ধরেন কালকে সারাদিন আপনি একটা প্ল্যান করেন। কি প্ল্যান, যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের যতগুলো জঙ্গি মনে হয় আমি পড়াইছি, মানে মামুন রানা পড়াইছে, এই এতগুলো জঙ্গি মনে হয় স্যার আজকে সারাদিন আমি আর কিছুই করবো না। প্রয়োজনে এই সবগুলো ওয়ার্ড আপনার খাতার মধ্যে লিখে ফেলেন, প্রত্যেকটা অধ্যায়ের। প্রয়োজনে আমার বইটা হাতে নেন, নিয়ে সারাটা দিনে এই জঙ্গি মনে হয় আপনি একবার রিভিশন দেন। আপনি একদিনে আপনি অন্তত 40% হলেও আপনার ই করা সম্ভব হবে, শেখাটা সম্ভব হবে। আগামী শুক্রবার যদি আমরা আরেকবার এই পড়াটা রিভিশন দিই, এর মধ্যে তো আমি দিবই, তাহলে কিন্তু 80% হয়ে যাবে, তাই না? তাহলে একটা শুক্রবারে দেখেন শুধু একটা প্ল্যানিং এর মাধ্যমে আমাদের 80% পড়া কভার হয়ে গেছে। তো এইভাবে যদি একটু পড়াশোনাটা করা যায়, একটু প্ল্যান করে যে কালকে শুক্রবার আমি এটা করব, বা দুপুর দুপুর মানে সারা দিনের মধ্যে আমি জঙ্গমনটা শেষ করবো, রাত্রে একটু লিসেনিং এ মনোযোগ দিব, শুক্রবার আমি এইভাবেই কাটাই। আজকে রাত্রে ক্লাসে আমি আমার খাতাটা দেখাবো, নিয়ে আমার প্ল্যানিং গুলো কিরকম ছিল, অবাক হবেন দেখলে। আসেন পরে অধ্যায়ে যাই। পরে এখন কি 38 নাকি, হ্যাঁ 38। আচ্ছা, ভালো হয়ে যাও। ঝিকজাং নেসং এ হোসিং, কর্মক্ষেত্রে পদবী। এখানে যারা ক্লাস করতেছেন এই পৃষ্ঠা থেকে কারো না কারো একটা প্রশ্ন আসবে। হুম, এই পৃষ্ঠা থেকে কারো না কারো একটা কোশ্চেন
আসবে ইনশাআল্লাহ। এখন চলেন আমরা একটু পড়ি। ইয়ে দেখেন তো এখানে আমার সেকেন্ড পেপার বইটা আছে কিনা, আমি যেটা পড়তাম তো দেখেন তো ওই রুমে। এখন এখানে প্রথম যে শব্দটা আছে হয়েসা এসো, এই হয়েসা মানে হচ্ছে কোম্পানি। হয়েসা মানে কি? কোম্পানিতে আরামদুরুল মানুষদের ফুরুল ডাকার সময় জিগস্যাগে পদবিতে, জিগস্যাগ মানে কি? পদবি। বলুন জিগস্যাগ মানে কি? পদবিতে নিম ফুসকিছেও, নিম লাগান। কি লাগান? ইরুল থুলমিয়ন, উদাহরণস্বরূপ সাজাং নিম, ফোজাং নিম, খোয়াজাং নিম, থেরি নিম, জুইম নিম, ফানজাং নিম। এভাবে ফুরু মিয়ন ডাকলে দুই মিনিরা হবে। যদি এইভাবে ডাকেন তাহলে হবে। কথা কি বুঝতে পেরেছেন? ভাই আপনি প্যারাগুলা 2 বার করে পড়লে অনেকটা এখানেই হয়ে যায়, আচ্ছা আচ্ছা পরবর্তীতে আচ্ছা একারই হয় না। আচ্ছা। পয়সায় এসো কোম্পানিতে আরামদুরুল মানুষদের ফুরুলতে ডাকার সময় ঠিক থেকে পদবিতে নিমুল ফুসিসেও, নিম লাগান। কি লাগাইতে বলছে? নিম। তারপরে যেটা বললো ইরুল দুলমিয়ন, উদাহরণস্বরূপ বা যেমন সাজাং নিম, ফোজাং নিম, খোয়াজাং নিম, থেরি নিম, জুইম নিম এবং ফাংজাং নিম। দেখেন এই সবগুলোর শেষে কি আছে? নিম আছে। ইরক্ষে এভাবে ফুরুমিয়ন ডাকলে দুই এমনিরা হবে। এভাবে ডাকলেই হবে। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এখন একটা কথাও আছে আবার এখানে। কথাটা হলো যে, আচ্ছা পরের বলতেছি, একটু প্যারা বাদ যাবে তো এখান থেকে আর একটু দ্বিতীয় লাইনটাও করে নি। ধুমনিও না সহকর্মী বা ফিসুত হান, এই ফিসুত শব্দের অর্থ আমরা জানি অনুরূপ, একই রকম, সমার্থক শব্দ, তাই না? ফিসুত হান একই জিগবে পদমর্যাদার সারা মানুষদের ফুরুলতে ডাকার সময় ইরুমের নামে শিরুল ফুসিসেও শি লাগান। ইরুল দুর্মিয়ন যেমন সোয়ানসি, জিউনসি, ইরক্ষে এভাবে ফুরুমিয়ন ডাকলে দুই এমনিদা হবে। শিরুল ফুসিলতে শি লাগানোর সময় সঙ্গুল বংশমর্যাদা ফুসিজি আনাদু দুই এমনিদা লাগালে হবে না। এখন বংশমর্যাদা বিষয়টা আসলে কি? এটা হচ্ছে আমি যখন ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম ক্লাস করি কোরিয়ান ম্যাডামের দ্বিতীয় ইয়ে, তো কোরিয়ান ম্যাডাম বলতেছিল যে আমি মানে উনি কোরিয়ান ভাষায় বলতেছিল যে আমি খেয়াল করে দেখলাম আপনারা সবাই নামের আগে ই লাগান, মোহাম্মদ লাগান। ঠিক আছে, এটা কি কোনো আপনাদের কোনো পদবি? কোনো পদবি? উনি জিজ্ঞাসা করতেছিল। যাই হোক, এটা অনেকক্ষণ পরে আমি তারা বোঝাইতে সক্ষম হয়েছি বিষয়টা আসলে এরকম। তখন মানে এটা আমি কেন বললাম, এখন ওরা আমাদের কাছে কি বললো যে যদি একই পদমর্যাদার হয় বা সহকর্মী হয় তাদেরকে ডাকার সময় আপনি কি ব্যবহার করতে পারেন? সি। যেমন আমরা পড়তেছি থোয়ান সি, মাসুদ সি, নাজমুল সি, পড়ি না? হম, মাসুদ সি ভালো হয়ে গেল, সবাই ভালো হয়ে গেল, শুধু নাজমুল সি ছাড়া। আচ্ছা, তো এই যে আমাদের সি বিষয়টা, এখন এই সি এর আগে আপনাকে কি করা যাবে না? বংশমর্যাদা ব্যবহার করা যাবে না। এখন বংশমর্যাদাটা আবার কোনটা? ওই যে মোহাম্মদ। ধরেন এভাবে বলার দরকার নেই মোহাম্মদ নাজমুল সি, এভাবে বলার দরকার নেই। এখন কোরিয়ানদের 6টা বা 7টা বংশমর্যাদা আছে, সেগুলো ব্যাপক প্রচলিত। এর মধ্যে একটা হলো কিম। কি বললাম? কিম। কিম কিম না, ওই কিম না, ওদের টোটালি একটা আছে কিম। হ্যাঁ, ধরেন কিম দাউদ, আপনারা হয়তো অনেকে শুনছেন একটা লোকের নাম, তো এটা কিম দাউদ সি বলা যাবে না, এরকম। আশা করি বিষয়টা ক্লিয়ার। তারপরে এখানে আছে খুরোনা এছাড়া জিগজাং ফাক্কেস, কর্মস্থলের বাইরে খেনজ গুরু, এই খেনজ গুরু মানে ব্যক্তিগত ভাবে, কি বলুন, ব্যক্তিগত ভাবে সিনহান ঘনিষ্ঠ সারা মেগেনুন মানুষদেরকে হিয়ং নুনা ওয়া খাতুন ভাই বোনের মতো হোসিঙ্গুল পদবী সাইয়ং হাইয়ু ব্যবহার করে করেন। সিংহ হাম হিয়োগি হাগিদো হামনিদা, সিংহ মানে কি? বন্ধু, অর্থাৎ বন্ধুর মতো চিহ্ন বা উপায়ও কি করতে পারেন, মানে ব্যবহার করতে পারেন আর কি, মানে বন্ধুও বলতে পারেন, সহজ কথা। তো
কর্মস্থলের বাইরে আপনি তাদেরকে ভাই বোন বলতে পারেন, অথবা কি করতে পারেন, এ বন্ধু কেমন আছো বলিনি আমরা, দোস্ত, এগুলো আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে কর্মস্থলের ভিতরে যখন আপনি কাজ করবেন তাদেরকে, যদি আপনার থেকে পদবিতে বড় হয় তাহলে নিম, আর যদি আপনার সহকর্মী হয় তাহলে কি ব্যবহার করবেন? সি, না হলে কিন্তু সর্বনাশ। এখন কেন আমাদের সি ব্যবহার করতে হবে? এটা একটা ভালো কথা, এটা একটা বিশাল ফর্মালিটি। এখানে অনেক ভাই আছেন আমাদের, অনেকজন মানুষ, তো প্রায় 100 জন মানুষ আসছেন। তো হয়তো ভাইদের সাথে মানে পরিচয় হইতে পারলে ভালো লাগবে সবার সাথে খুব দ্রুত সময়ে। অনেকেই কোনো না কোনো কর্পোরেট বা কোনো না কোনো জায়গাতে জব করেন আমি জানি। হ্যাঁ, কয়েকজন আছে সেনাবাহিনীর চাকরি করে, পুলিশের চাকরি করে, এখানে ক্লাস করে আপনাদের সাথে। তো একটা বিষয় খেয়াল করে দেখেন, কিছু কিছু কোম্পানি আছে, কোম্পানির ভিতরে একজন কর্মচারীকে স্যার ডাকতে হয়। ভাই দেখছেন কিনা এরকম কোম্পানি? স্যার ডাকতে হয়, আমি নিজে দেখছি। তো স্যার ডাকতে হয় কেন? এটা এটা একটা গুড সিস্টেম। সবাই সবাইকে স্যার ডাকতেছে, একটা অটোমেটিকলি একটা সম্মান মানে ই করতেছে, চলে আসতেছে, এই আর কি। তো এখন আমরা পরের অধ্যায়, ও সরি 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 সরি, এখন যতটুকু আমরা পড়লাম ওইখান থেকে, এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত লেখেন, বয়স্কারে বা বাদ, এই পর্যন্ত পড়তে হবে না, কিন্তু নিচের প্যারাটা আমাদের পড়তে হবে। নিচের প্যারাটা আমি পড়ে দিচ্ছি। হ্যাঁ, উপরে 3 প্যারা আর সবার নিচের প্যারা, এই 4 প্যারা আমাদের পড়তে হবে, আর বাকিটুকু বাদ। হ্যাঁ, এটার অ্যাক্টিভিটিটাও ইম্পর্টেন্ট, এই অ্যাক্টিভিটি। এখন তো আজকে তো অ্যাক্টিভিটি ক্লাস নিচ্ছি না, এই জন্য পড়াইলাম না। অ্যাক্টিভিটি আসবে পরীক্ষা। আসেন শেষ প্যারায় আসেন। বলছি, ওয়াগা নামিয়ন, রাগ হলে বা রাগ আসলে, যদি কারো রাগ হয়, সজ্জা, এই সজ্জা মানে সংখ্যা, বলুন সজ্জা মানে কি? সংখ্যা। ইলবুথ শিক্ষাজি 1 থেকে 10 পর্যন্ত, সে ফুসেও গণনা করে দেখুন। যদি আপনার আসলে রাগ চলে আসে তাহলে কি করেন? 1 থেকে 10 পর্যন্ত গুনেন এইভাবে, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। মানে রাগ উঠে পড়ছে, রাগ তো থামাইতে হবে, তাহলে 1 2 3 4 গুনে। এটা কোরিয়ানদের একটা পদ্ধতি। ওয়ারুল, রাগে। সামঝি মানে ধৈর্য, সামঝি মানে কি? ধৈর্য। মোদ হামিও, না ধরতে পারলে। নাজুঙে, পরবর্তীতে। হু হুয়ে হানুন ইরি সাঙ্গিল গয়েও, এই হু হুয়ে মানে হলো অনুতাপ করা, কি করা, আর ইন মানে কি? কাজ। অনুতাপের কাজ হতে পারে, মানে বোঝাচ্ছে ইস, কি এর লিগে রাগটা করছিলাম। তো ভাই বুঝছেন না? বুঝেন নেই? যদি রাগে ধৈর্য ধরতে না পারেন তাহলে পরবর্তীতে কি হইতে পারে? অনুতাপ হতে পারে, অনুশোচনা হতে পারে, ইস কেন এই কাজটা করলাম। কথা বুঝছেন না? বুঝেননি? হুম? আমাদের একটা হাদিস আছে না মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে প্রয়োজনে মাটিতে গড়াগড়ি করো রাগ উঠলে, তারপরে রাগ যাতে অ্যাপ্লাই না হয়। হ্যাঁ, এবং এটা বিশাল একটা বিষয়। আসেন 39 অধ্যায়, এটাও পড়ে আসেন, পরে থেমে যাই। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 125। এটা অনেক ইম্পর্টেন্ট। মদ খাওয়া শিখাইতেছে আমাদের। মদ খাওয়া শিখাচ্ছে না? আচ্ছা, এটা হচ্ছে কোম্পানিতে যে পার্টি গুলো আছে, এই পার্টি রিলেটেড। এটা হচ্ছে আপনারা হয়তো খেয়াল করতেছেন যে 36 থেকে যেগুলো পড়লাম এগুলো হচ্ছে সহকর্মীর সাথে কি ধরনের আচরণ করবেন, কি নামে ডাকবেন, এই টাইপের পড়াশোনা। সংস্কৃতি হচ্ছে কোরিয়ান ইউবিটি পরীক্ষার আত্মা। কয়টা আসবো এটা বলা কঠিন, কিন্তু এগুলো আমাদের খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা আসেন, প্রথম শব্দটা হচ্ছে হুয়েশিক। এই হুয়েশিক শব্দের অর্থ হচ্ছে কোম্পানির পার্টি। বলুন হুয়েশিক শব্দের অর্থ কি? কোম্পানি পার্টি। আচ্ছা, কোরিয়ানরা এই কোম্পানির পার্টি দিয়ে কর্মীদের ইউজ করে, মানে মন রক্ষা করে চলে। মন রক্ষার কথাটা অন্যরকম হয়। হ্যাঁ হ্যাঁ, না এটা এটা ভালো তো। ঠিক আছে, আমাদের ইয়েরা, যারা আমাদের কাজ করে, আপনার
কোম্পানিতে আমাদের বসেরা তো ব্যবহারই করতে পারে না, কর্মচারীদের সাথে ব্যবহার করা, সুন্দর করে কাজ বের করে নিয়ে আসা, এগুলো তো করতেই পারে না। শুধু চিল্লাইতে পারে। হ্যাঁ হ্যাঁ, না, কথা সত্যি। আমি আসলে আপনারা হয়তো অনেকে ইয়ে চিনেন, সাবিত রায়হান, সাবিত ইন্টারন্যাশনাল, জি ভাই। উনি হচ্ছেন মাইন্ড ট্রেনার। জি স্যার। আমি, হ্যাঁ, আমি কিন্তু ওনার স্টুডেন্ট। হ্যাঁ, আমি ওনার ছাত্র। তো স্যার হচ্ছে, আমি আমার কাছে মনে হয়েছে আমি যখন দ্বিতীয় সেশনটা করলাম, যে অন্তত আমার কোম্পানিতে মানে আমার অধীনে যারা কাজ করবে এরা তো সবসময় আমার মনে হয় চাঙ্গাই থাকার কথা। মানে উনি এত চমৎকার করে এই বিষয়টা বোঝাইছে, কারো ব্যবসা করার আগে ওনার সাথে পরামর্শ করা দরকার। দারুণ ভাই, দারুণ কিছু সম্ভব। উনি দারুণ একজন মানুষ। হ্যাঁ হ্যাঁ, মানুষও ভালো। আচ্ছা, এবং আমি যে আমার বইটা উৎসর্গ করছি এখানে ওনার নামও আছে, কারণ ওনার কিছু কথা আমার লাইফে খুব উপকারে আসছে, কিছু কাজ। তো চলেন একটু পড়ি। হানগুকে কুরিয়ার হয়েছে কোম্পানির পার্টে মন মানব সংস্কৃতি থানসন হি কেবলমাত্র থুংনিও দুলগুয়া সহকর্মীদের সাথে হামকে একত্রে শুলগুয়া মদ খাওয়া এবং শুলগুয়া মদ এবং উমশিকুল খাবার খাবার জুলগিনুন আনন্দ করার ফসল বিষয়টি নম, এই নম শব্দের অর্থ হচ্ছে না, নম মানে খুব, ঠিক আছে। আচ্ছা দাঁড়ান, এটা এখানে রাখতেছি। জিগজাং স্যাংহুয়ারে কর্মস্থলের জীবনযাপনের ইয়নসাং সনসাং উরু ইনশিক দুয়েনুন থুকবিয়রান জারি ইমনিদা। এই ইয়নজাং ইয়নজাং সনসাং উরু এটা হচ্ছে সম্প্রসারণ, কি বলুন, সম্প্রসারণের। ইনসিক দুয়েনুন মানে সচেতন হওয়ার, থুকবিয়রান বিশেষ, জারিম নিদা আসর। বলতেছে যে এই ফসল পর্যন্ত এসে আমরা থামবো, থেমে এই নিচের বাংলা থেকে পড়বো না। তারপরে বলছে নম, এটি মূলত কর্মস্থলের জীবনযাপনের ইয়নজাং সনসাং উরু সম্প্রসারণের, ইনসিক দুয়েনুন সচেতনতার, থুকবিয়রান বিশেষ, জারেমনিরা আসর। অর্থাৎ ধরেন প্রতি শুক্রবারে আমাদের একটা হয়, এই বৈঠক হয়, কোম্পানির পার্টি হয়। এই সময় বস কি করে, তার সকল কর্মীদেরকে দাওয়াত করে খাওয়ায়। তখন খাওয়ানোর পরে একজন কর্মীর সাথে আরেকজন কর্মীর দেখা হয়, তারা একটু ফ্রি টাইম পায়। তখন একজন কর্মী আরেকজন কর্মীর সাথে কথা বলে যে দেখো আমি তো এই কাজটা ভালো করে পারতেছি না, এটা কেমনে করবো, আমি তো নতুন আসছি, কোন খাবারটা খেলে ভালো হয়, কোনে থাকা যায়। এই যে একটা মুক্ত আলোচনা, মনের একটা আলোচনা ভাব প্রকাশ করা যায়, এই কথাটাই ওনারা বলছে। যে কর্মস্থলে যে জীবনযাপনটা আছে এটা কি ইনফিক মানে সচেতন হওয়া, আর ইয়নজাং সঞ্চাক এটা একটা সম্প্রসারণ হয় আর কি। এই আসেন দ্বিতীয় প্যারা। হয়ে শিগুন কোম্পানির পার্টি হানগুক কুরিয়ার থুগিউয়ে অন্যতম ঝচিক মুনহারু প্রাতিষ্ঠানিক সংস্কৃতি বা সাংগঠনিক সংস্কৃতি। ঠিক আছে, এটা আসলে সবাই করে। হুয়েসা কোম্পানির সুজিক ওয়ানদুরু কর্মচারীদের হুয়ান গিয়ে সম্পর্কে হুংজং জগিন ইতিবাচক ইয়ং হিয়াঙ্গুল প্রভাবের কিসিনুন কারণের ইউসুরু উপাদান ইয়োগিও যেগো ইসমৃদা প্রচলিত আছে, হ্যাঁ, বা মনে করা হয় গঠিত আছে, এরকম। আবার পড়ছি। হয়ে শিখুন কোম্পানির পার্টি হানগুক কুরিয়ানদের থুগিউয়ে অন্যতম সুচিক মনোহা প্রাতিষ্ঠানিক বা সাংগঠনিক সংস্কৃতি। হুয়েসা জুজিগোন ধরে কোম্পানির কর্মচারীদের খোয়ান গিয়ে সম্পর্কে হুংজং জঙিন ইতিবাচক ইয়ং হিয়াঙ্গুল প্রভাব কিসিনুন কারণের ইউসুরু উপাদান ইয়োগীয় যোগ ইসমৃদা, এটা হিসাবে কি হয় বিবেচিত হয়, ইয়োগীয় যেটা বিবেচিত হওয়া। পরে আসুন সুরুল না সুলজারি ইয়েজল মধ্যপ্রাণের শিষ্টাচার। আচ্ছা, কুরিয়া তো যাবেন আর মদ খাবেন না, এরকম মানুষ কিন্তু খুব পাওয়া কম, মানে কঠিন। ঠিক আছে, আল্লাহ সবারে শেষ পর্যন্ত ধৈর্য ধরার তৌফিক দান করুক। মদের চেয়ে পানির চেয়ে মদ সস্তা। হ্যাঁ,
শুধু- চলেন পড়ি। ওয়েশিকে কোম্পানির পার্টিতে খামিয়ন গেলে প্রথম সাধারণত শিক্ষামান শুধুমাত্র খাবার, হানুন খাওয়ার, খসি বিষয়টি, আনিরা না, সুলজারিদো মদের আসরও মারিয়ম এমনিতে আয়োজন হয়। মাসনুন সুরে মদ পান করার মদের ঝুংনিউ নুন প্রকার প্রথম সাধারণত সুজু, মেকজু, হুগুন, এগুলো হচ্ছে কোরিয়ান কি মদ, মদের নাম। হানগুক কোরিয়ানদের খো ইউএ অন্যতম সুরিন মদ মাক্কল্লি ইমনিদা, কোরিয়ানদের যে নিজস্ব মদটা আছে এটার নাম কি মাক্কল্লি। পরের কথাগুলো ইম্পর্টেন্ট, এতে পরীক্ষার প্রশ্ন আসবে মেসেজ হুবহু। সঙ্গীয় সগিন ধর্মীয়গত, মানে কি মুঞ্জেরু সমস্যা, শুরুর মাসিজি আনন্দামিয়ন পান না করলে, ইরুল এটি, মিরি আগে, সারান দুর্গে মানুষদেরকে, আল্লিও জানিয়ে, ইয়াং হিয়ে কুহানুন, এই ইয়াং হিয়ে কুহানুন মানে ক্ষমা চাওয়া, ঠিক আছে, দুঃখ প্রকাশ করা। খুশি বিষয়টি জোসুমনিদা ভালো, মানে আপনি যদি ধর্মীয়গত কারণে মদ পান না করেন তাহলে আগেই আপনার কি করতে হবে, তাদেরকে জানিয়ে দিতে হবে কর্তৃপক্ষকে যে আমার একটু, আমি মুসলিম, আমি কি খাই না, মদ খাই না। খুশি এই কারণে, শুরুর মদ মাসিজি আনন্দে পান না করলে, ঝানে মানে কাপে, হাদাসুল খিয়মু গ্রহণ করার রীতিও আছে বা গ্রহণ করতে হবে। শুনিয়াং তেমনি ভাবে নেরিও নুজি মালগো নামিয়ে রাখবেন না, এবং খাবিয়বকে হালকা ভাবে, ইবে ঠুটে, দেন হো স্পর্শ করার পর, থেদা মানে স্পর্শ করা, থেদা মানে কি করা, স্পর্শ করার পর, সেই করে টেবিলে নেরিও নোমিয়ন দিয়ে এমনিদা নামিয়ে রাখলে হবে, নামিয়ে রাখলে হবে। অর্থাৎ বিষয়টা বলতেছে, এটা আমরা হয়তো বলে না চলো চিয়ার্স করি, হ্যাঁ সবাই একসাথে মত নিতে হবে। আপনি ধর্মীয়গত কারণে যদি মত নাও খান তারপরও গ্লাসের মধ্যে নিতে হবে, নিয়ে সবগুলো গ্লাস একসাথে অ্যাড করে চিয়ার্স করে টেবিলের মধ্যে যদি রেখে দেন তাহলে হবে না। কি করতে হবে, গ্লাসটা ফুটে এইভাবে একটু স্পর্শ করে তারপরে কি করতে হবে, টেবিলে রেখে দিতে হবে। বলেন বুঝিনি? ঠোঁটের ভিতরে মানে মদ তার ভিতরে নিতে হবে না, মানে গ্লাস ঠোঁটের কাছে যখন চলে আসে তখন খাইয়াই নেই। একদম নিশ্চিত থাকেন, যারা বাংলাদেশ থেকে বলে যায় মদ খাবো না, এটা যে আমার কথা, আমার স্যারের কথা, সবাই এই প্রতিজ্ঞায় সীমাবদ্ধ থাকতে পারে না। সারাউন্ডিংস, আপনার পরিবেশ একটা বিশাল বিষয়। তবে কিছু মানুষ স্রোতের বিপরীতে হাঁটতে পারে, ঠিক আছে। অবশ্যই। ইনশাআল্লাহ অন্তত আমি আই বিলিভ দ্যাট আমার পক্ষে সম্ভব, কারণ আমি মানে আমি নেশা জাতীয় কোনো কিছুতে এমন দরাদরি নেই, ঠিক আছে। এখন এটা পড়ি। তো হয়ে শিখে কোম্পানির পার্টিতে খামিয়ন গেলে প্রথম সাধারণত শিক্ষামান শুধুমাত্র খাবার, আনন্দ খাওয়ার, খুশি বিষয়টি, আনিরা না, সোলজারিত মদের আসরও মারিয়ম দুই এমনিতে আয়োজন হয়। মাসিন সুরে পান করা মদের জংনিউ নুন প্রকার প্রথম সাধারণত সুজু, মেকজু, এগুলো মদের নাম, ভাই নাম তো নামই, তাই না, এগুলোর কি অর্থ মর্থ দরকার নেই। হুগুন আমগো খুইউয়ে কোরিয়ানদের অন্যতম সুরিন মদ মাকগল্লি। ঝুঙ্গিও জগিন ধর্মীয়গত কারণে বা ধর্মীয়গত মঞ্জেরু সমস্যায়, সুরুল মদ মাসিজি আনন্দামিয়ন পান না করলে, ইরুল এটি, মিরি আগে, সারাম দুরেগে মানুষদেরকে, আল্লিও জানিয়ে, ইয়াং হে রুল খোহানুন অর্থাৎ দুঃখ প্রকাশ করার বিষয়ে, খুশি বিষয়টি জোসুমনিদা ভালো। খুশি এই কারণে, সুরুল মদ মাসিজি আনন্দে পান না করলে, ঝানে কাপে, ফাদাসুল গ্রহণ করার খিয়ং রীতি আছে। ফুনিয়াং তেমনি ভাবে নেরিও নজি মালগো নামিয়ে রাখবেন না, এবং খাবিয়বকে হালকা ভাবে, ইবে ঠুটে, দেন হো স্পর্শের পর, থেই করে টেবিলে নেরিও নোমিয়ন নামিয়ে রাখলে দুই মৃদা হবে। ওকে, এখন আমরা হচ্ছে এখান থেকে কিছু কাহিনী দেখেই ভালাই। আর নিচের প্যারা আছে না?
দেখুন পড়ি কি বলছে, প্রথম পিকচারটা খেয়াল করুন। বলছে সাংসায়েগে, সাংসা মানে বস, ঊর্ধ্বতন কর্মকর্তা, বসকে সুরুল মদ তারুলতে ঢালার সময়, অর্থাৎ বসকে যখন আপনি মদটা ঢালবেন তখন নিচে দেখেন কি বলছে, দুসুন উরু থারুন, নিচে 2 হাত দিয়ে ঢালুন, 2 হাত দিয়ে ঢালুন। পরে আসেন 2 নম্বর পিকচার, কি করতেছে, বস থেকে এখন মদ নিতেছে না স্যারে, সাংসায়েগে বস থেকে সুরুল মদ ফাতুলতে গ্রহণ করার সময়, বস থেকে যখন আপনি মদটা কি করবেন, গ্রহণ করবেন, দুসুন উরু ফাতসুম নিদা, 2 হাত দিয়ে নিন, কয় হাত দিয়ে নিবেন, সাংসা ফেস বসের সামনে সুরুল মাসিলতে মদ পান করার সময়, খুগেরুল গার সাংসা ফান্দে সুগে বসের উল্টার দিকে বিপরীত দিকে থুল্লি মিদা ঘুরিয়ে কি করুন, মদ পান করুন। আবার বুঝছেন না বুঝেন নাই? বুঝলাম, নিতে পারবো মানে সামনাসামনি করে খাইতে পারবো না কিল্লাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখন হোয়াট আই এম সেইং, আমি কি বলছি, আমার কথাটা হলো কেউ ক্লাস থেকে লিভ নেবেন না, ক্লাসটা শেষ হলে কেউ তাড়াহুড়া না করে এই যে লিভ নিয়ে নিচ্ছে, দেখছেন মনে করছে ক্লাস শেষ, প্রবলেম। আচ্ছা, অনামিকা প্রাণ হেস রাইসে হ্যাঁ, আপনি কিছু বলতে চাচ্ছেন? ওকে, এই যে লিভ নিচ্ছে, নাও বাবু। কথাটা হলো যে আমার একটাই রিকোয়েস্ট, সেটা হলো আমার প্রত্যেকটা ক্লাস আপনারা করবেন, ক্লাসগুলো শুধু মিস দিবেন না। আমি তো মাঝে শেষের দিকে দেখবেন আমি আপনাদেরকে গ্যাপ দিচ্ছি যে আজকে ক্লাস করতে হবে না, কালকে ক্লাস করতে হবে না, তখন বাসাত পড়ার টাইম হবে বেশি। তো এখন প্রত্যেকটা ক্লাস কেন করবেন, দেখা গেল যে আমি তো এই যে সকালের ক্লাসে বিশেষ করে এই টাইপের পড়াশোনায় বেশি করাবো, অধ্যায় মানে বইয়ের পড়াশোনা। এমন হবে যে একদিন আমরা ধরেন গ্রামার ধরলাম, কবে কি ধরবো এটা আমি নিজেও জানি না, এটা নিয়ে কোনো প্ল্যান নাই, তবে পড়াশোনাগুলো একদম গুরুত্বপূর্ণ পর্যায়ে। ওকে,